নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। সেই লেভেলের ভিডিও করব, তো আমাদের মমতা দিদি কি করেছে একটু শুনুন। চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন, মমতা দিদি কি বলছে। মমতা দিদি বলছে চাঁদে যখন চাঁদে কোছে মানুষ পাঠান ছিল, তো আমি ছোটলে এত বড় হলি আমার মোটামুটি 25-26 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি আজ পর্যন্ত কবও শুনলি নাই সে চাঁদে আমাদের ইন্ডিয়া থেকে মানুষ পাঠানছে, সেটা আমি আজ পর্যন্ত কবও শুনলি না। আর এই দিদি বকছে চাঁদে মানুষ পাঠানছিল, কইছে কি ঋত্বিক রোশনকে। ঋত্বিক রোশনের বাবাকে কি নাম ওঠে, ওর তো নামটা একটু দিদির মুখ থেকেই শুনি। রাকেশ রোশনকে। गजब बेइज्जती है। उधर से कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है महाकाश से इंडिया को। তো বন্ধুরা, দিদির কথাটা তোমরা শুনলে। দিদি কইছে মানে গান্ধী কইছে উধার সে कैसे लग रहा है आसमान से। দিদি কইছে তো আসমান সে কইছে তোমার কেমন লাগছে। তো দিদি এখনই বললো সে চাঁদে মানুষ পাঠানছে, আর দিদি এখন গল্পটা পাল্টান দিল, কইছে আসমান সে কেমন লাগছে। তো ওটা আসমান ঠিক আছে, তো কইছে ঋত্বিক রোশনের কইছে আসমান থেকে কেমন লাগছে। তো ঋত্বিক রোশন ওই হিরোটার বাপ রয়ে নাকি পাচ্ছে, ওই হয়ে মনে হয় বটে, সেই জন্য কইছে ঋত্বিক রোশন। তো এর বাপ হিরোর সঙ্গে দিদি সেই লেভেলের মারে দিছে। আরো এই আমাদের দিদিকে আরো এই কি কইছে একটু শুনো না। এই বেটার কচু খেতুলো ভচু খেতে ওঠে, ইয়ার একটু ডায়লগটা শুনো না। এই রাকেশ রোশন যখন চাঁদে গেছিল, তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করলো যে উপর থেকে পৃথিবী কেসা লাগতা। তো কি হলো, তখন রাকেশ রোশন বলেছিল যে সারে জাহাঁ সে আচ্ছা। আরে রাকেশ রোশন তো ঋতিক রোশনের বাবা, সে চাঁদে যাবে কি করে? রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল। ওই দিদি যখন বলেছে রাকেশ রোশন, তখন রাকেশ রোশনই, বুঝেছেন? একদম জ্ঞান কত। তো বন্ধুরা, আমাদের মমতা দিদি এই কাঞ্চন কি বটে নামটা, কাঞ্চন যাই হোক, যে ওটা কাঞ্চন জঙ্গিয়ানো কাঞ্চন জাঙ্গিয়ানো কি ऐसा लगा मेरा मजाक। বটে, যাই হোক যেটাই বটে, কিন্তু দিদি আমাদের এই আর থেকে কপি মারে নিয়েছে পুরা ডায়লগটা। আর দিদি ডায়লগটা দিয়ে নিয়েছে ফেমাস, মানে দিদির ডায়লগটা সেই লেভেলের ডায়লগ দিয়ে নিয়েছে, বুঝতে পারছো বন্ধুরা। তো এইটার কপি করা বটে দিদি। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা জাস্ট তোমরাকে আনন্দ দেওয়ার জন্য, ভিডিওটা কেউ একটু খারাপ মাইন্ডে নেবে না, আর উল্টা পাল্টা ভাবনায় কেউ ভিডিওটা নেবে না। ভিডিওটা তোমরাকে জাস্ট আনন্দ দেওয়ার জন্য, ভিডিওটা কেউ একটুকুও কোনো উল্টা পাল্টা ভাবু সোচ নিয়ে নিবে নাই। ভিডিওটা দেখবে আর সব কিছু ভালোভাবে দেখবে, আর সব ভুললে যাবে। কোনো আর এটা খেয়াল রাখার দরকার নেই, এটা মাইন্ডে নেওয়ার দরকার নাই। ভিডিওটা তোমরাকে আনন্দ দেওয়ার জন্য, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। যদি ভিডিওটা একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। লাভ নাই সাবস্ক্রাইব করার দরকার নাই, মোবাইলটা আঙুলটি টিপে কোন। আর যেমন ওই ঘন্টি যাই হো না, কী কয় যে মন্দিরের ভিতর ঢুকিস না, তখন একটি ঘন্টি পাস না, তখন ওই ঘন্টিটিকে দুবার হিলাই দিবে, তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তখন তোমাদের পাশ ভিডিওটা পাড়াক বঞ্চিত থাকবে। তো ভিডিওটা এখানে শেষ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, আমাদের ভারত মান।